আমাকে তুমি এমন কাজ দিলে, বহির্মুখ জীব নিয়ে আমায় থাকতে হচ্ছে। আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া, তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া। বুঝতে পারছেন? মহামায়া দেবী, পার্বতী, দুর্গা, কালী, তিনি যারা কৃষ্ণ বিমুখ তাদের নিয়ে থাকেন, তাদেরকে পুতুল টুতুল একটু দেন, বাস তারাও তো ভুলে যায়। আর সংসারের গানি টানতে টানতে মাথার গাম পেয়ে ফেলে, বঞ্চিত হয় যারা কৃষ্ণ বিমুখ। সংসার সুখ, যেমন আমরা আমাদের ছেলে মেয়েকে কান্নাকাটি করলে পুতুল টুতুল দিয়ে ভুলিয়ে দিই, ভগবান আমাদেরকে এরকম ভুলিয়ে রাখার জন্য পার্বতীকে নিযুক্ত করেছেন মহামায়া রূপে। তিনি যারা কৃষ্ণ বিমুখ তাদেরকে ধনং দেহি, রূপং দেহি, যশং দেহি এসব দিচ্ছেন, ওরাও চাইছে, আর মা এসব দিচ্ছেন। বুঝতে পারছেন? পার্বতী বলছেন, তব বহির্মুখ জীব বন্ধন কারণ, তাকে বেঁধে রাখছি আমি সংসারের মধ্যে, নিযুক্ত করিলাম ওরে পতিত পাবন। আমি থাকি সেই কাজে সংসার পাতিয়া, তোমার অনন্ত প্রেমে বঞ্চিত হইয়া। লোকে বলে যথা কৃষ্ণ মায়া নাহি তথা, আমি তবে বহির্মুখ হইনু সর্বথা। কেমনে দেখি প্রভু তোমার বিরাজ, তুমি না করিলে পথ হইনু নিরাশ। এত বলি পার্বতী গৌর পদ ধুলি, শ্রীহস্তে সীমন্তে লইল সতী করিয়া আকুলি। সেই সীমন্ত দ্বীপের ধুলা তিনি সিথিতে মাখলেন। কে? পার্বতী। সেই থেকে, সেই হইতে সীমন্ত দ্বীপ নাম হইল। শিমুলিয়া বলি অজ্ঞ জনেতে কহিল, শ্রী গৌরাঙ্গ চন্দ্র তবে প্রসন্ন হইয়া বলিল, পার্বতী শুনো কথা মন দিয়া, তুমি মোর ভিন্ন নহ শক্তি সর্বেশ্বরী, এক শক্তি দুই রূপ মম সহচরী। স্বরূপ শক্তি তুমি রাধিকা আমার, বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার। পার্বতী, কালী, দুর্গা যা কিছু সব রাধার অংশ। উমা, রমা, সত্যা, শচী, চন্দা, রুক্মিণী, রাধা অবতার সবে আমনায়বাণী, সেটা বলছেন। স্বরূপ শক্তি তুমি রাধিকা আমার, বহিরঙ্গা রূপে রাধা তোমাতে বিস্তার। তুমি নইলে মোর লীলা সিদ্ধ নাহি হয়, তুমি যোগমায়া রূপে লীলাতে নিশ্চয়। ব্রজে তুমি পৌর্ণমাসী রূপে নিত্যকাল, নবদ্বীপে পৌর মায়া সহ ক্ষেত্রপাল। এত বলি গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ হইল অদর্শন, প্রেমাবিষ্ট হয়ে রহে পার্বতীর মন। সীমন্তিনী দেবী রূপে রহে এক ভিতে, পৌর মায়া মায়াপুরে রহে গৌর প্রীতি। বোরামা আগে মায়াপুরেই ছিলেন নাকি, পরে ওইদিকে চলে গেছে। এত বলে নিত্যানন্দ কাজীর নগরে প্রবেশিল জীবে লয়ে তখন সত্তরে। এই হচ্ছে সীমন্ত দ্বীপের কথা। আচ্ছা, এইবারে আমরা ভক্তের কথা বলবো। ভক্ত সেবা আর এই গৌরধামের গৌর ভক্তগণের তো কোনো তুলনাই নাই। গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, তবে তো পাইবে ভাই নাম প্রেম ধন, যাহা বিলাইতে প্রভুর নদী আগমন। আমাদের কি পেতে হবে? নাম প্রেম পেতে হবে। যদি না পাই আমরা বঞ্চিতই থাকলাম। কৃষ্ণ প্রেম আমাদের পেতে হবে। বলুন, বুঝতে পারছেন? কৃষ্ণ প্রেম কে দিয়েছেন? গৌরাঙ্গ এই নবদ্বীপ থেকে অবতীর্ণ হয়ে তিনি আজ সারা বিশ্বে গৌর নাম প্রেম বিতরণ করছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য তো গৌর নাম প্রেম বিতরণ করেছেন বলে, সেটা আবার কেমন জিনিস সেটা খেয়ে দেখতে হবে। না খেলে বোঝা যাবে না নাকি নাম প্রেম কেমন জিনিস। কতখানি বোঝানো যাবে? কিছু বোঝানো যাবে, কিন্তু যেমন রসগোল্লা কেমন, আপনি যদি জিজ্ঞাসা করেন আমি কি বলবো? রসগোল্লা মিষ্টি। কেমন মিষ্টি? খুব মিষ্টি। যে খেবে তাকে আর বলতে হয় না, তাই না? এবার এই যে নাম প্রেম আমাদের পেতে হবে, সেটা কেমন? আমি বলবো খুব ভালো। কিরকম বলো? খুব ভালো। কিন্তু আমাদেরকে সেটা খেতে হবে। নাম প্রেম মহাপ্রভু বিতরণ করেছেন। কবে আমার সেদিন হবে? আমি কৃষ্ণ নাম প্রেম পেয়ে ধন্য হয়ে যাব।
কৃষ্ণ নাম প্রেম পেয়ে আমি ধন্য হয়ে যাব। কত বড় বড় পণ্ডিত মায়াবাদী, প্রকাশানন্দ সরস্বতী, সার্বভৌম ভট্টাচার্য, তারা মহাপ্রভুর এইটা বুঝতে পারেননি প্রথম, পরে মহাপ্রভুর কৃপায় তারা বুঝে গেলেন। মহাপ্রভু কাশীতে গেছেন, এই প্রকাশানন্দ সরস্বতী নিন্দা করছে। প্রকাশানন্দ সরস্বতী তার হাজার শিষ্য, সন্ন্যাসী শিষ্য, তারা কি করে বলে ভগবান নিরাকার, ভগবান নির্বিশেষ। যেমন আমাদের আল্লাহর উপাসনা করে, তারা আমরা পূজা করি বলে সব পুতুল পূজা করে। তারা আমাদেরকে বলে মূর্তি পূজা করে, এরা পুতুল পূজা করে, আমাদেরকে নিন্দা করে। বুঝতে পারছি? তো এক সময় আমাদের মহারাজ পরম পূজ্যপাদ শ্রী ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ, তিনি আসামে প্রচার করতে গেছেন। তো বলছেন আমি যখন হরিকথা বলবো আপনারা শুনবেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কথা শেষে বলবেন। সে মৌলবী আর কি, তারা তর সইছে না, এ মহারাজকে না এটা অপদস্থ করবে আর কি। সবার মধ্যেই বলছে আপনারা মূর্তি পূজা করেন কেন, এটা তো পুতুল। বলে বেশ ঠিক আছে, আচ্ছা আমি যদি বলি তোমাদের কোরআনে যে লেখাগুলো আছে, একটা পাখি একটা কালির মধ্যে বসেছিল, আর কালির ছাপটা দিয়ে ওই কাগজের মধ্যে বসে গেছে, সেই কোরআনে লেখাগুলা ওই পাখির পায়ের ছাপ, তোমাদের ভালো লাগবে সেটা শুনলে? তোমরা তো সেই কোরআনকে খুব মানো কি না? কোরআন তোমাদের ধ্যান জ্ঞান। দেখুন না, ওই বাংলাদেশে কদিন আগে কি হয়ে গেল, একটা কোরআন নিয়ে কিন্তু হনুমানের পায়ে তলে রেখেছিল বলে কত হাজার হাজার মানুষকে মেরে ফেললো, কত অগ্নিকাণ্ড হয়ে গেল। কোরআনকে ওরা খুব সম্মান করে। তুমি বলছো আমাদের মূর্তিটা পুতুল, আর আমি যদি বলি তোমার কোরআনের লেখাগুলা পাখির পায়ের ছাপ, বলো। তখন সে আর কিছু বলছে না, চুপ করে। আমি তো বলবো তো কোরআনের ওই লেখা উর্দু লেখা পর্যন্ত দেখতে মনে হয় পাখির পায়ের ছাপের মতো। উর্দু লেখা, উর্দু এরকম উর্দু লেখা, তা আমি বলবো এটা পাখির পায়ের ছাপ। মহারাজ সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি বলছো আমার ঠাকুর পুতুল, আমি বলবো তোমার কোরআনের লেখাগুলো পাখির পায়ের ছাপ, খণ্ডন করো, বলো। তোমার কাছে সেটা কোরআন মানে আল্লাহর বাণী, আমাদের কাছে তেমনি প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তুমি পুতুল নও, অর্চা বিগ্রহ। ভগবান শাস্ত্রে বলেছেন আমার অর্চা বিগ্রহ, অর্চা অবতার, এই বিগ্রহ বলে আমরা, সাধারণ প্রতিমা নয়, সাধারণ প্রতিমা নয়। প্রতিমা তো পৌত্তলিক অনেক সময় প্রতিমা পূজা করে আবার ফেলে দেয় জলে। আমরা কখন আমাদের মন্দিরে ঠাকুরকে জলে ফেলে দিই না, তিনি সাক্ষাৎ আমাদের প্রভু, আমার ভগবান। আমরা তাকে নিত্যকাল মন্দিরে রাখি। এখন স্মার্ত বিধানে কি সব ওই যে প্রতিমা পূজা করে আবার বিসর্জন দেয়, আমাদের বিসর্জন নেই, আমাদের শুধু আবাহন। তারা আবাহন করে, ওর মধ্যেই ভগবানকে আবাহন করে আবার পূজা হয়ে গেলে ফেলে দেয়। এইটা একরকম আছে শাস্ত্রে, ওইটা দেখে অন্তত আমরা ভগবানকে স্মরণ করি, আমাকে সাহায্য করে ভগবত আরাধনা করতে। আর বৈষ্ণবগণ যেটা করেন সেখানে অর্চা বিগ্রহ, অর্চা অবতার। ভগবান বলেছেন যে আমি এরকম অর্চা রূপে আসি। এই তো কালকেই যার গতকাল বৃন্দাবনে একটা উৎসব হলো, রাধা রমণের প্রাকট্য উৎসব। রাধা রমণ আপনার শালগ্রাম দেখেছেন তো, শালগ্রাম? হ্যাঁ, তেমনি গোপাল ভট্ট গোস্বামী শালগ্রাম পূজা করতেন। শালগ্রাম কোথায় পাওয়া যায়? নেপালে। কি নদী? হ্যাঁ হ্যাঁ, গণ্ডকী নদীতে শালগ্রাম শিলা পাওয়া যায় নেপালে। অনেকে যায়, আমি যাই নাই, লোকে যায়। খুব দুর্গম ঠান্ডা গণ্ডকীতে। তো সেখানে গোপাল ভট্ট গোস্বামী গিয়েছিলেন। তিনি জল নেবেন শালগ্রামে, সেই শালগ্রামে এসে ঢুকে যাচ্ছে সে কমণ্ডলের মধ্যে, তিনি আবার ফেলে দিচ্ছেন, আবার ঢুকে যাচ্ছে। তাই ভাবলেন না, হয়তো শালগ্রাম আমার সঙ্গে যাওয়ার ইচ্ছা, তাই তিনি দ্বাদশ শালগ্রাম নিয়ে এসেছিলেন, 12টা শালগ্রাম। সেই শালগ্রামে তিনি পূজা করেন সাক্ষাৎ ভগবান বলে। বলে তো পাথর,
ভগবান হলো কি করে? একদিন তিনি তো আর পাথর ভেবে তিনি ভগবান ভেবেই পূজা করেন। একদিন তার ইচ্ছা হলো, আমার ভগবানের তো হাত পা নাই, তার যদি হাত পা থাকতো আমি তাকে সাজাতাম, অলংকার পরাতাম নাকি। কিন্তু আর সেদিনই একজন ধনী লোক কতগুলো অলংকার দিয়ে গেল, বস্ত্র দিয়ে গেল। আর পরের দিনই, এই গতকালের পূর্ণিমা দিন না, আমরা গতকাল এখানে আসার কথা ছিল, যাই হোক পূর্ণিমা দিনে ভগবান রাত্রিবেলাতে, এরকম আগের দিন রাত্রিবেলা তিনি শয়ন দিয়েছেন ঠাকুরকে ঝুড়ি চাপা দিয়ে। বৃন্দাবনে এখনো সেই স্থান আছে, সেই শালগ্রাম বিগ্রহ আছে। সেই সকালে উঠে দেখেন এই দ্বাদশ শালগ্রামের একটি শালগ্রামের অঙ্গ প্রত্যঙ্গ বেরিয়ে গেছে, সুন্দর বেণুধারী মূর্তি প্রকাশ হয়েছে। এর বাবা দেখে তো অবাক, আমি যা চাইছিলাম প্রভু। আর তার বিশ্বাস জন্মানোর জন্যে শালগ্রামটা পিঠেই আছে। মূর্তি হলে কি হবে, শালগ্রামটা পড়ে যায় নাই, ওটাও পিঠে আছে, মানে তাহলে আর অবিশ্বাস হবে না। তখন তিনি সব গোস্বামীদের ডাকলেন, দেখো দেখো তো কি হয়েছে, এই দেখো। সব রূপ সনাতন আদি সব আসলেন, তারা এসে তার অভিষেক করলেন, মন দুধ দিয়ে স্নান করালেন, আর নাম দিলেন কি, শ্রী রাধা রমন। ঔরঙ্গজেব বৃন্দাবন আক্রমণ করেছিলেন, তো বড় বড় মন্দির ভেঙে দিয়েছিলেন, বিগ্রহগণকে তার আগেই হিন্দু রাজত্ব জয়পুর রাজস্থানে নিয়ে যাওয়া হয়েছিল। হিন্দু রাজারা থাকতো রাজস্থানে, জয়পুরে, আর মথুরা বৃন্দাবন। ঔরঙ্গজেব আগ্রার দিল্লির কাছাকাছি মুসলমানের রাজত্ব, তো তাদের ভয়ে আর আক্রমণ করেছিল। বিরাট মন্দির, 7 তলা মন্দির, গোবিন্দ মন্দির ভেঙে দিয়ে 3 তলা ভেঙে দিয়েছে একবারে। এখন যে ভাঙ্গা মন্দির আছে, ভাঙ্গা মন্দিরে আবার নতুন মন্দির হয়েছে। এইসব ভগবান লীলা, আর কি বলবো। তো সেই রাধারমন তিনি বিগ্রহ ধরে, আজও ওই সময় অনেক বড় বড় বিগ্রহ, তো সেগুলোর কোনো ক্ষতি হয়, ভক্তরা তাকে নিয়ে চলে গেলেন কোথায়, জয়পুরে। শ্রী গোবিন্দ, শ্রী গোপীনাথ, রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, সব বড় রাধা দামোদর, সব জয়পুরে নিয়ে যাওয়া হলো। রাজার, হিন্দু রাজা ওখানে নিশ্চিন্ত। তারপরে কি হলো, সেই রাধার মধ্যে ছোট্ট, তাকে লুকিয়ে টুকিয়ে রেখেছিলেন, তিনি আর বৃন্দাবন ছেড়ে আর যান নাই। আজও সেই গোপাল ভট্ট গোস্বামীর সেই রাধারমন আপনারা গেলে সাক্ষাৎ দেখতে পারবেন, যে ভগবান শিলা নন, ভগবান মাটির, কাঠের বা পাথরের পুতুল নন, তিনি সাক্ষাৎ ভগবান, ভক্তের কাছে, অভক্তের কাছে নয়, আমার কাছে নয়। সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নির্মল, অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমনে সে পরতত্ত্ব পাইবে দেখিতে। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, বুঝতে পারছেন, যার চক্ষুটা বিষয় ধুলাতে ঢাকা পড়ে গেছে, সে কি করে দেখবে ভগবানকে। সে দেখিতে পায় যার আখি নির্মল, যার চক্ষুটা পরিষ্কার। ভক্তি চক্ষুতে ভগবানকে দেখা যায়, জানি প্রেম চক্ষুতে, ভক্তি চক্ষুতে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। ভগবানকে দেখা যায়। তো প্রকাশানন্দ সরস্বতী ছিলেন এরকম মায়াবাদী, তারা ঈশ্বরের মূর্তি বিগ্রহ এসব মানে না, তারা বলে ভগবান নিরাকার নির্বিশেষ, ভগবানের আকার নাই।
জীবই ভগবান, মানুষই ভগবান, এরকম কথা তারা প্রচার করে। শঙ্করাচার্য এটা করেছিলেন। কেন করেছিলেন? যেগুলো একটা অন্ধকার, ধর্মজগতের যে অসম্পূর্ণ যে মতবাদ, অসম্পূর্ণ যে সিদ্ধান্ত, এগুলো অন্ধকারের মতো। যেমন আল্লাহ, আল্লাহ করে ঠিক আছে, কিন্তু এটা নিরাকার ভগবান। তারা বলে ভগবানের আকার নাই, এটা কি ঠিক হলো? বলুন। তারা নিরাকারে ধ্যান করে করুক, কিন্তু ভগবানের তিনটি প্রকাশ, ব্রহ্ম, আত্মা, ভগবান। ব্রহ্ম মানে নিরাকার, আত্মা মানে পরমাত্মা, যোগা, সেই নিরাকারের কাছাকাছি। আর ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্যাম সুন্দর। আমরা শ্যাম সুন্দর রূপে তাকে পেতে পারি, আরাধনা করতে পারি। তিনি আমাদের কাছে ধরা দেন। কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ভগবানের স্বরূপ আছে কিনা? আমাদের একটা স্বরূপ আছে, দু হাত, দু পা, দু চোখ। আমরা ভগবানের এই রূপটা পেয়েছি। ভগবানের যে রূপ সেটা কিরকম? কৃষ্ণের যত খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। নরবপু, কৃষ্ণ's original form is human form, নরবপু। আর আমরা সেটা পেয়েছি, we received that, we got it। চার হাতে নয়, দু হাত। ভগবান যে কৃষ্ণ, তার দু হাত, আর চার হাতে নয়। নরবপু তাহার স্বরূপ, বুঝতে পারছেন? নরবপু তাহার স্বরূপ। তো সেই কৃষ্ণ, তিনি অনাদি। কে বলছিল আমাদের ড্রাইভার? তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ। তিনি সর্বকারণ কারণম। শক্তি আগে তো শক্তিমান, তারপরে শক্তি। কোথায় গেল ড্রাইভার? ড্রাইভার সাহেব কোথায় গেল? হয়তো আজ বেশ, না না না, আমরা আলোচনা করছিলাম। আদি শক্তি মানে শক্তিমান আগে, তারপরে শক্তি। তারা বলছে মাই সব, যে মায়ের ভক্ত মাই সব, বাবাকে আজ ভুলে যায় তারা। আর বাবা আগে না মা আগে? তো তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ, অনাদির আদি, সর্বকারণ কারণম। তিনি সর্বকারণের কারণ, সেই গোবিন্দ। আর সেই গোবিন্দই আজ এই কথাটা বলবার জন্যে গৌরাঙ্গ রূপে আসলে এই নবদ্বীপে, বুঝতে পারছেন? নাহলে আমরা কৃষ্ণকে চিনতে পারতাম না। কৃষ্ণ যে কে আমরা চিনতে পারতাম না, কৃষ্ণ এসে আমাদের চিনালেন গৌরাঙ্গ রূপে, নাকি বলুন? নাহলে জীব জানতোই না। জীবের এই দুরবস্থা দেখে ভগবান আজ, কৃষ্ণ আজ গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হলেন এই নবদ্বীপে। বাবা এসে তিনি নিজেই কৃষ্ণ আরাধনা করলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কন্দন করলেন। কোথা কৃষ্ণ প্রাণনাথ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। কৃষ্ণ নিজেই আস্বাদনের জন্য। কৃষ্ণের যে কত মানে কি বলে আকর্ষণ, কত কি বলে তার যে অ্যাট্রাকশন মানে আকর্ষণ, সেটাতে লুপ্ত হয়ে কৃষ্ণই এক সময় নাকি কৃষ্ণের রূপটা যমুনা জলে দেখেছিলেন। দেখে বলে তা এই রূপটা এত সুন্দর, আমি একে ইয়ে করবো, কি বলে আস্বাদন করতে চাই। কিন্তু কৃষ্ণ হয়ে তো আর কৃষ্ণকে আস্বাদন করা যায় না, তাই তিনি রাধার ভাব নিয়ে কৃষ্ণ অবতীর্ণ হলেন গৌরাঙ্গ রূপে। রাধানী আস্বাদন করেন, রাধানী কি সুখ পান, এসব লীলা। তিন তিরি তলস্থ জম নর্মি ভাবনা প্লুতম, নির্জনৈক রাধিকাপ্ত। তিন তিরি তলস্থ জাম নর্মি ভাবন প্লুতম, নির্জনৈক রাধিকাপ্ত, ভাব কি বৈভবাপ্রীতম।
শ্যাম রাধিকাত্ম গৌর তত্ত্বহিতিকাকরম প্রেম ধাম দেব মেব নৌমি গৌর সুন্দরম। কৃষ্ণ নিজে নিজের রূপ দেখে তিনি এত মোহিত হয়ে গেলেন। বা বুঝতে পারছেন, কৃষ্ণের রূপের কোনো সীমা নেই। নিজেই নিজে যমুনার তীরে যমুনার জলে নিজে নিজের রূপ দেখে তার আস্বাদন লোভ হলো। এটাকে আমি আস্বাদন করতে চাই, কিন্তু কৃষ্ণ হয়ে তো কৃষ্ণকে আস্বাদন করা যাবে না, তাই রাধা হতে হবে নাকি। তাই গৌরাঙ্গ এবার কৃষ্ণ এবার রাধিকার ভাবলয়ে, রাধিকার ভাবকন্তি করি অঙ্গীকার, তিনি গৌরাঙ্গ হলেন কৃষ্ণকে আস্বাদন করার জন্য। সারা জীবন তো কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করলেন মহাপ্রভু নাকি বলে। কেন এইসব গূঢ়, এগুলো আমরা বুঝবো না, কিন্তু এটাই ঘটনা। তো এই সঙ্গে নাম প্রেম বিতরণ করলেন জগতে, রাধার মহিমা জগতে জানালেন। এই হচ্ছে গৌরাঙ্গ। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তারা এসব বুঝতেন না। তারা বলতেন জীবই ব্রহ্ম আর ঈশ্বর নিরাকার, মায়াবাদ বলে, মহাপ্রভুকে নিন্দা করে, বলে সন্ন্যাসী হয়ে নাচন গায়ন করে, বুঝতে পারছেন। আর এদিকে মহাপ্রভু ভক্তগণ তপন মিশ্র, চন্দ্রশেখর, মহারাষ্ট্রের ব্রাহ্মণ, তাদের বড় দুঃখ হয়, ইস এরা এরকম। এরা যদি একবার মহাপ্রভুকে দেখতো তাহলে এদের জ্ঞান হতো। তাই তিনি কি করলেন, এটা বুদ্ধি করে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, মহারাষ্ট্রের ব্রাহ্মণ সে মহাপ্রভু কি পেয়ে গেল। মহারাষ্ট্রের লোক ভালো, গুজরাট মহারাষ্ট্রের লোক ভালো, মাছ মাংস খায় না, আমাদের তো জাগে। তো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তারপরে দুঃখ, মহাপ্রভুরা চিনতে পারছে না, সে একটা ইয়ে করলো যে আমার বাড়িতে একটা বৈষ্ণব সেবা দেবো, এরকম একটা ভক্ত সেবা দেব বলে নিমন্ত্রণ করলো। ওই মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ এদেরকেও নিমন্ত্রণ করলো, আর মহাপ্রভুকেও নিমন্ত্রণ করলো, প্রভু আমার বাড়িতে ভক্ত সেবা হবে, আপনি যদি আসেন কৃপা করে। বাস আগেই সব প্রকাশানন্দ সরস্বতী সব অনেক সন্ন্যাসী নিয়ে, অনেক নিয়ে, সব দল বল নিয়ে আগেই তারা এসে এবারে বেদান্ত আলোচনা করছে। মহাপ্রভু পরে এসে ওই জুতা টুতা রাখে, ওইখানে গিয়ে বসেছে। আর মহাপ্রভুকে দেখে তার শরীর থেকে দিব্য জ্যোতি, দিব্য তেজ বেরোচ্ছে। প্রকাশানন্দ তার লিডার, মহাপ্রভু দেখে আর বাপরে এত সুন্দর, এত সুন্দর মহাপ্রভুর শরীরের জ্যোতি বেরোচ্ছে, তেজ বেরোচ্ছে। তাকে গিয়ে হাত ধরে, চলে চলো এই পণ্ডিত মানে সন্ন্যাসী, তুমি এখানে বসছে কেন, ভিতরে আসো। বলে না 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 না, আমি অধম। মহাপ্রভু দৈন্য করেছে নাকি, মহাপ্রভু চালাক, আমি অধম। প্রকাশানন্দ তাকে ধরে হাত ধরে একবার নিয়ে আসলেন, মাঝখানে বসালেন। তুমি সন্ন্যাসী, বেদান্ত পড়ো না কেন? সন্ন্যাসীর ধর্ম যে বেদান্ত পড়া। মহাপ্রভু বললেন, দেখো গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, বেদান্তে তোমার নাহি অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ এই মন্ত্র সার। গুরু আমায় মূর্খ দেখে শাসন করে বললেন, এই কলিযুগে এসব বেদান্ত বেদান্ত সব বুঝবো না, কিছু কিছু বোঝা যায় না। আমি দেখি আমার ঘরে বেদ আছে, কিচ্ছু বোঝা যায় না, ওইসব বুঝতে তুলতে পারবে না, বেদান্ত তোমার অধিকারই নাই। কৃষ্ণ মন্ত্র জপ এই মন্ত্র সার, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। আমার গুরু এই কথা বলল। কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ মন্ত্র কি? আমাদের গুরুজি যখন দীক্ষা দেন প্রথমে নাম দেন, পরে দিয়ে মন্ত্র দেন নাকি। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন। কোন সংসার? মায়ার সংসার, বিষয় সংসার। আমরা যদি সত্যি সত্যি মন্ত্র জপ করি, মায়ার সংসার নষ্ট হয়ে যাবে, আর সত্যি সত্যি না করলে হবে না। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। আহা, কৃষ্ণের নাম যে আমরা করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণের চরণ পাওয়া যাবে। হ্যাঁ, পেয়েছেন, অনেকে পেয়েছে।
আমি হতে পারছি না। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কি শ্লোক? হরে নাম হরে নাম এব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। সেই থেকে আমি নাম করি, আর নাম করতে করতে নামই আমায় হাসায়। ওরা বলছে তুমি হাসো, কাঁদো, গাও, পাগলের মতো কি করো সব? বলে আমি নিজে হাসি না, আমার নাম আমায় হাসায়, আনন্দ দেয়। হাসি মানে কি? আনন্দ পাই তবে তো হাসি। আহা, নামই আমায় হাসায়, নামই আমায় কাঁদায়, নামই আমায় নাচায়। ভাগবতের শ্লোক বলে দিলেন, হসতি রদি রৌতি গায় তনুমাদবত নিত্যতে। এরকম প্রেমের উদয় হয় নামের, এরকম বাস। তখন কি হলো, মহাপ্রভু কথাবার্তা শুনে এত ভালো লাগলো, অন্যান্য যারা সন্ন্যাসী তাদের মন ফিরে গেল। আহা, মহাপ্রভু যা বলছেন, তিনি বেদান্তের সম্পর্কে আলোচনা করলেন, তার বেদান্ত ব্যাখ্যা শুনে সন্ন্যাসীর মন গলে গেল, তারা মহাপ্রভুর প্রতি ভক্তিশীল হয়ে গেল। প্রকাশানন্দ নিজেও মহাপ্রভুর চরণে পড়ে গেলেন, তাকে তিনি তার নিজ রূপ দেখালেন। সেই থেকে প্রকাশানন্দ হয়ে গেলেন বড় ভক্ত। মহাপ্রভু তাদেরকে বললেন, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাত দোক সম। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু পাবে, ব্রহ্মানন্দ, ব্রহ্ম নিরাকার নির্বিশেষ করছো, ও খাতদোক, খাতদোক মানে গরুর পায়ের খুরের চাপে যে গর্ত হয় তাকে বলে খাতদোক, এতখানি গর্ত। আর কৃষ্ণানন্দ সমুদ্র। কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তার আগে খাতদোক সম। যখন তারা আল্লাহ আল্লাহ বলে, তারা কৃষ্ণ নামের রস কবে পাবে? যেদিন পাবে, তাদেরই মধ্যে অনেক এসে গেছে আমাদের বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তাদের দেশি ভাই আমাদের ঘরে মঠে এসে গেছে, তারা আর মুসলমান নয়, তারা এখন বৈষ্ণব। আহা, হরিদাস ঠাকুর যেমন, নাকি? তাহলে এই কৃষ্ণ নাম আনন্দ সিন্ধু আস্বাদন হবে। ইফ উই, Mahaprabhu saying, Brahmananda means like a small hole by the cow footprint, a hole of a cow foot, that is Brahmananda. আর কৃষ্ণানন্দ, sorry, কৃষ্ণানন্দ আনন্দ সিন্ধু, a ocean of Ananda. Brahmananda is like a cow footprint, and কৃষ্ণ নামে যে আনন্দ সেটা হচ্ছে সিন্ধু, ওশান। বুঝতে পারছেন? সমুদ্র, সমুদ্রের মতো একটা আনন্দের আমরা পাবো। আমরা আনন্দ চাই তো, আমরা প্রত্যেকে আনন্দ চাই। কোথায় আনন্দ? কৃষ্ণে, কৃষ্ণ নামে আনন্দ। বুঝতে পারছেন? তাই আমাদের কৃষ্ণ নাম করতে হবে, প্রাণ ভরে কৃষ্ণ নাম করতে হবে, আদর করে কৃষ্ণ নাম করতে হবে। আমি তো কৃষ্ণ নাম করতেই পারছি না। তবে এই জন্য কী করতে হবে? কৃষ্ণ ভক্তির কাছে যেতে, গৌর ভক্তির কাছে যেতে হবে। বাস, তাদেরকে দেখলে আমার কৃষ্ণ নাম করতে ইচ্ছা হবে। বলুন, গৌর ভক্তির কাছে যেতে হবে, সেটাই শাস্ত্র বলছেন। তো এই নবদ্বীপ ধাম গৌর ধাম, আহা, বৃন্দাবন কৃষ্ণ ধাম। এই নবদ্বীপে অপরাধের বিচার নাই, গৌর নামে অপরাধের বিচার নাই, এসব শাস্ত্রে তো পড়লাম তো একটু আগে। তাই আমরা গৌর চরণে মতি রেখে কৃষ্ণকে ডাকবো। খুব তাড়াতাড়ি আমরা বৃন্দাবন চলে যাব। নবদ্বীপ সেবিলেই বৃন্দাবন সুরে। নবদ্বীপ মানে মহাপ্রভু, নবদ্বীপ মাস মহাপ্রভু। মহাপ্রভুকে সেবা করলেই বৃন্দাবন স্ফূর্তি পেয়ে যাবে, রাধা কৃষ্ণ এসে যাবে। নবদ্বীপ সেবা বিনা বৃন্দাবন দূরে ছিল। ভক্তিবিনোদ ঠাকুর উনি ভাবছিলেন বৃন্দাবন যাব, তো শিব ঠাকুর, তারকেশ্বরের শিব ঠাকুর তাকে সব মিলিয়ে তো বৃন্দাবন যাবে। নবদ্বীপের সব কত কাজ বাকি আছে। মহাপ্রভুর জন্মস্থান কি কোথায় বলতে পারে না লোকে, কোথায় কি লীলাভূমি কিছু বলতে পারে না। তখন তিনি দেখুন, এই দেখুন এই বইটি তিনি তখন আমাদের দান করলেন, নবদ্বীপ ধাম মাহাত্ম্য ও নবদ্বীপ ভাব তরঙ্গ। তখন তার হৃদয়ে সব এসে গেল, যে আমরা পড়লাম নবদ্বীপের মহিমা। বৃন্দাবন অভিন্ন, বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খনি।
ভক্ত বলছেন, ভক্তিনাথ ঠাকুর বলছেন, সচিরনন্দন চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি, হা গৌর নিতাই তারা দুটি ভাই, তারা হচ্ছে পতিতের বন্ধু, পতিত জনার বন্ধু, আমি তো অধম পতিতে একজনা, হ মোরে কৃপা সিন্ধু। তা আমরা সেই গৌর ভক্ত বৈষ্ণব সঙ্গ করলে পরে হয়তো কোনোদিন না কোনোদিন আমরা হয়তো গৌর প্রেম কৃষ্ণ প্রেম পেতেও পারি। যা পেলে আর আমাদের পাওয়ার কিছু বাকি থাকবে না, বুঝতে পারছেন? গৌর প্রেম কৃষ্ণ প্রেম, গৌরাঙ্গকে আমরা চিনতে পারছি না, কিন্তু তিনি এত সুন্দর, তার কথা যখন শুনবো প্রকাশানন্দ সরস্বতী লুটিয়ে পড়লেন। আগে নিন্দা করছিলেন, বলে কি সন্ন্যাসী নাচে গায় কাঁদে পাগলের মতো, আর পরে মহাপ্রভুকে দর্শন করলেন, মহাপ্রভুর কথা শুনলেন, পরে হাজার সন্ন্যাসী নিয়ে মহাপ্রভুর চরণে পড়ে গেল। মহাপ্রভু সাক্ষাৎ ভগবান কৃষ্ণ, সাক্ষাৎ কৃষ্ণ, তিনি কলিযুগে গৌরাঙ্গ, তাকে দেখলে কে না ভুলবে। তাই ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তপন মিশ্র এদের কৃপায় তারা বুদ্ধি করে এটা সংগঠন করলেন, মহাপ্রভুকে নিয়ে সামনে নিয়ে আসলেন। বাস তেমনি আমাদের কবে কবে সেদিন হবে যেদিন আমরা মহাপ্রভুর ভক্তগণের মাধ্যমে মহাপ্রভুকে চিনতে পারবো, মহাপ্রভুর কথা শুনতে পারবো। আহা, সেদিন হয়তো আমাদের হৃদয় পাষাণ হৃদয় গলে যাবে। আহা, আমাদের পাষাণ হৃদয়, কৃষ্ণ প্রেম সেখানে নাই, শুষ্ক হৃদয়। আহা, যদি মহাপ্রভুর ভক্তগণ, আমি যেমন আমাদের গুরুপাদপদের কাছে আসলাম, বাস তাকে দেখলাম আর আমি থেকে গেলাম, আর বাড়ি গেলাম না, আমি কিছু বুঝলাম না, কিন্তু তার যে সৌন্দর্য, তার যে মাধুর্য, আপনারা এখন নাম শুনেন ওই যে গঙ্গার ওপারে গৌরাঙ্গ সেতু থেকে দেখা যায়, বলে জল মন্দির নাকি চৈতন্য সারস্বত মঠ, সেটি আমার গুরুদেবের মঠ ছিল। আহা, তাকে আমি দর্শন করলাম, তিনি গৌর ভক্ত, বুঝতে পারছেন? তিনি গৌর ভক্ত। তাকে দর্শন করে আর আমি ঘরে ফিরে যাই নাই। এত সুন্দর, এত সুন্দর গৌরজন, গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর, তার ভক্তগণ সুন্দর। আহা, তাদের ভক্তির সঙ্গ মানে কি? সঙ্গ মানে এই যে আজকে আপনারা আয়োজন করেছেন, সঙ্গ মানে সেবা, সঙ্গ মানে সঙ্গে সঙ্গে থাকা নয়। বলে মাছিও তো ষাঁড় পোকাও তো সঙ্গে সঙ্গে থাকে, ওই আমার বিছানায় বলে ষাঁড় পোকা হয়েছে প্রতিদিন কামড়ায়। ষাঁড় পোকা মানে কি? সঙ্গে সঙ্গে থাকে, কামড়াবে। আর সঙ্গ মানে সেবা, সেবা দিয়ে বৈষ্ণবকে সন্তুষ্ট করার নামই হচ্ছে সঙ্গ। আমি যখন তাকে সন্তুষ্ট করব, তখন তিনি ভাববেন আমি কি দেব, কি দেব, কি দেব, আমার যা কিছু সব দিয়ে তিনি আনন্দ পান নাকি? আমরা যখন ভালোবাসি কাউকে, তাকে কি মনে করি কিছু দিই, তাকে কিছু দিই, নাই দেখি। তো আমরা সেবার দ্বারা যখন গুরু বৈষ্ণবকে সন্তুষ্ট করব, তখন তিনি আমাকে উজাড় করে দেবেন, বলতে হবে না, না চাইতেই দেবেন। আমি শুধু আমার কর্তব্য করি, আমার সেবা, গুরু বৈষ্ণবের সেবা। ভগবানকে তো আমি পাই নাই, কিন্তু ভগবানের ভক্তকে তো পেয়েছি, আর যাই কথা আমি তাকেই ধরবো। আহা, আমি তাকেই ধরবো।